সব ইউপি বিহার দিয়ে চলছে ওখানেও, মানে এখানেও বাঙালি নিত না, ওখানেও বাঙালি দিচ্ছে না। তৃণমূল ভাবছে এখানে একটা কমিয়ে 150টা লোক, ওখানে আমি আরো বেশি লোক নিয়ে যে দেখিয়ে দেবো। তোর কি রে, তুই যে তৃণমূল করিস, যে বাঙালি ছেলেটা তোর ঘরের লোককে চাকরি পেয়েছে, এই যে তুই যে বিজেপি বা সিপিএম করার ছেলেটা তুই বলছিস এই চলে গেল, হা হয়ে গেল, তুই যেখানে আমতায় করেছিস সেখানে তুই পেয়েছিস। বাঙালি হিসেবে এক, আর বাঙালি হিসেবে এক হবার জন্য কি করতে হবে? এই যে 900 কোটি টাকার ব্যবসা ব্রিটানিয়ার শূন্য করতে হবে। তাতে কি লাভ বলছি, তাতে কি লাভ? কারণ এই সেক্টরে আমাদের কোম্পানি আছে, ফর এক্সাম্পল বিস ফার্ম, কেডি পালের তৈরি বিস ফার্মের পুরো প্রোডাকশন এখানে, বিস ফার্মের হেডকোয়ার্টার এখানে। এই দুটোর মানে কি? এবং বাঙালি মালিকানাধীন, তিনটের মানে বলছি। প্রোডাকশন এখানে মানে কর্ম যারা হবে সব এখান থেকে নিতে হবে, তার ওই পেরুম্বুদুর আর ওই ম্যাড্রাস ওই সব যেটা বিকানিয়া সেই ব্যাপারটা নেই। 2, বাঙালি মালিক হলে বাঙালি কর্মচারী অনেক বেশি পার্সেন্টেজ নেয়, এটা সত্য কথা, একদম প্রতিষ্ঠিত। হলদিরামের কারখানায় চলে যাবেন আর মুখরোজগারের কারখানায় চলে যাবেন, দেখতে পাবেন, আমি দুটোতেই গিয়েছি। ঠিক আছে। ব্রিটানিয়া কোম্পানির তারাতলায় একটি ইউনিট বন্ধ হয়েছে। আমি কটা স্পষ্ট তথ্যগত জায়গা রাখতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা পক্ষ এই বিষয়টি কিভাবে দেখে? প্রথমত, বাংলার মাটিতে যে কোনো একখানা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট সেটা বন্ধ হয়ে যাওয়া আমরা এটাকে নেগেটিভ হিসেবে দেখি, কিন্তু এবার দেখতে হবে এটাকে আমরা সুযোগ, এটা কি সুযোগও হতে পারে? কিরকম একটা কোম্পানি বন্ধ হয়ে গেল, সুযোগ, টাটা চলে গেল, এটা খুব সুযোগের ব্যাপার হলো। টাটার সঙ্গে ব্রিটানিয়ার তফাৎটা কি বলতো? টাটা চলে গেল, আমরা শুধু টাটার গাড়ি কিনবো, কিন্তু ব্রিটানিয়া যে জিনিসগুলো বানায়, কেক বিস্কুট, এটা কিন্তু বাঙালি কোম্পানিরা এখানে বানায়। অর্থাৎ বাজার শেয়ার এটা আমাদেরও এখানে আছে। কোম্পানি চলে গেল মানে মনে করো না, কোম্পানিটা ইউনিটটা বন্ধ করলো মনে করো না যে এখানে মাল বিক্রি করা বন্ধ করে দিল। তথ্যগুলো জেনে রাখা দরকার। পশ্চিমবঙ্গ হচ্ছে ব্রিটানিয়া কোম্পানির 3rd লার্জেস্ট মার্কেট। পশ্চিমবঙ্গের ব্রিটানিয়া কোম্পানি প্রতি বছর 900 কোটি টাকার ব্যবসা করে। তার মানে বাঙালির এখানে ইউনিট বন্ধ করে দেবে, কিন্তু বাঙালি কি করবে? তাকে 900 কোটি টাকা দেবে। অর্থাৎ ব্রিটানিয়া বা যে কোনো কোম্পানির কাছে যাবে সিগন্যাল যে এরা তো লাখখোর জাতি, এদের এখানে জিনিস বন্ধ করে দিলেও এদের কিচ্ছু এসে যায় না। এটা 1 নম্বর। 2, এই যে কাদের ভিআরএস দেওয়া হয়েছে, কজনকে দেওয়া হয়েছে? 125। ঠিক আছে, নাম্বারটা এক্স্যাক্টলি একটু এদিক ওদিক হতে পারে, 125। আমাদের কাছে লিস্ট চলে এলো, বাঙালি হাতে গোনা। মানে অর্থাৎ বাঙালির প্রায় কোনো লসই হয়নি, কিন্তু একটি বার লস হলেও তো লস। তৃণমূলের কিছু লোক বলার চেষ্টা করছে, সত্যি কথাই বলছে যে আমতার কাছে, মানে ডানকুনি আমতার কাছে 300 কোটি টাকা ব্যয়, সেখানে নতুন একটি আরো বড় ইউনিট খোলা হয়েছে। সত্য কথা, কারণ এখন কেউ মেজর ম্যানুফ্যাকচারাররা মেন জায়গায় এরা রাখে না, শহরের মধ্যে থেকে ম্যানুফ্যাকচারিং সরিয়ে নেয়। ভালো কথা। তো এটার উত্তর ওইভাবে কিভাবে হলো? ওখানে তো এখনো বাঙালি নেয়নি, সব ইউপি বিহার দিয়ে চলছে, সব ইউপি বিহার দিয়ে চলছে ওখানেও, মানে এখানেও বাঙালি নিত না, ওখানেও বাঙালি দিচ্ছে না। তৃণমূল ভাবছে এখানে একটা কমিয়ে 150টা লোক, ওখানে আমি আরো বেশি লোক নিয়ে যে দেখিয়ে দেবো। তোর কি রে, তুই যে তৃণমূল করিস, যে বাঙালি ছেলেটা তোর ঘরের লোককে চাকরি পেয়েছে, এই যে তুই যে বিজেপি বা সিপিএম করার ছেলেটা তুই বলছিস এই চলে গেল, হা হয়ে গেল, তুই যেখানে আমতায় করেছিস সেখানে তুই পেয়েছিস। বাঙালি হিসেবে এক, আর বাঙালি হিসেবে এক হবার জন্য কি করতে হবে? এই যে 900 কোটি টাকার ব্যবসা ব্রিটানিয়ার শূন্য করতে হবে। তাতে কি লাভ বলছি, তাতে কি লাভ? কারণ এই সেক্টরে আমাদের কোম্পানি আছে, ফর এক্সাম্পল বিস ফার্ম, কেডি পালের তৈরি বিস ফার্মের পুরো প্রোডাকশন এখানে, বিস ফার্মের হেডকোয়ার্টার এখানে। এই দুটোর মানে কি? এবং বাঙালি মালিকানাধীন, তিনটের মানে বলছি। প্রোডাকশন এখানে মানে কর্ম যারা হবে সব এখান থেকে নিতে হবে, তার ওই পেরুম্বুদুর আর ওই ম্যাড্রাস ওই সব যেটা বিকানিয়া সেই ব্যাপারটা নেই। 2, বাঙালি মালিক হলে বাঙালি কর্মচারী অনেক বেশি পার্সেন্টেজ নেয়, এটা সত্য কথা, একদম প্রতিষ্ঠিত। হলদিরামের কারখানায় চলে যাবেন আর মুখরোজগারের কারখানায় চলে যাবেন, দেখতে পাবেন, আমি দুটোতেই গিয়েছি। ঠিক আছে। 3, এখানকার যদি কোম্পানি হয় তারা এখানে ট্যাক্সটাও এখানে দেয়, এটা ঘুরে ফিরে আমাদের জনকল্যাণে কাজে লাগবে। এবং 4 নম্বর, এই যে 900 কোটি টাকার ব্যবসা এবং আরো এখনো যেগুলো বহিরাগতদের রয়েছে,
সেটা যত আপনি এই বিস ফার্ম বা বাঙালি কোম্পানি, পশ্চিমবঙ্গ ভিত্তিক বাঙালি কোম্পানিতে দেবেন, তত তো তার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে হবে। শুধু একই পরিকাঠামোয় বেশি বেশি প্রোডাকশন করতে পারবে না, তখন কাকে নেবে? আপনি বেশি বেশি ব্রিটানিয়া খান, আপনার এখানে চাকরি বাড়বে না। আপনি বেশি বেশি বিস ফার্ম খান, আপনার এখানে চাকরি বাড়বে। এবং বিস ফার্ম বলছি টপ কোয়ালিটি জিনিস একদম। তাই এই যে আমরা যখনই বলি স্বদেশীর আলোকে, বাঙালি জাতীয়তাবাদের আলোকে যখনই সাধারণ আলোচনাগুলোই হয়, বাংলা পক্ষ যখন এন্ট্রি নেয়, সকলকে বলবো যে এই যে আলোচনাটা, এটা কিন্তু আমার মস্তিষ্ক প্রসূত একার নয়, এটা কিন্তু বাংলা পক্ষর রিসার্চ টিম এবং সবচেয়ে বড় কথা আমাদের রাজনৈতিক আদর্শ এবং বোধ আমরা বিশ্লেষণ করি করে, সেই কারণে এই দৃষ্টিভঙ্গিগুলো উঠে আসে। তাই সবকিছু বাঙালি হিসেবে বোঝার চেষ্টা করুন, বাকি কথা নিজের ধান্দার শর্তে ও স্বার্থে প্রতিটি খবরকে দেখবেন, প্রতিটি খবর বুঝবেন, নিজের বাস্তবতাকে বুঝবেন। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।